মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী আসছিলেন কোথা থেকে? মাদারীপুর থেকে। মাদারীপুর থেকে। কয়টা গরু কিনলেন? 3 থেকে 5টা। 5টা? জি। মানে 3টা গাভী গরু, হ্যাঁ, 3টা হাড় গরু 6টা। 6টা। না, আবার বাছুরও আছে তো 3টা। ওয়ালাইকুম আসসালাম। এইটা গাবি যাবে আমার সাবাস। ও আচ্ছা, এটা যাবে হচ্ছে এই সাবাস। দুটা নিচে ওই যে বোনছিলাম আমার বোন, হ্যাঁ এর আগে গরু পাঠাই দিছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। ওই বোনের আব্বা আছে এই চাচা। ও আচ্ছা, মাদারীপুর। বোনের আচ্ছা রিকোয়েস্টের পরে এবার পাঠাই দিছে চাচা। আচ্ছা আচ্ছা। বুঝছেন? হ্যাঁ। উনি আসে না, খালি টাকা লাগাবে। খালি টাকা আমি লাগবে। বললাম আমার ভাইটা দেখে যান এইভাবে যে টাকা লাগাচ্ছেন, হ্যাঁ যদি আমি টাকাটা মারবি হ্যাঁ আমার চিনে যেতে হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কেমন লোক হ্যাঁ। কি, ওই জন্য এই কাকারে পাঠাই। কাকা পাঠাচ্ছি। আচ্ছা, বাছুরটা আপনি বাঁধেন, আমি মুরব্বীর সঙ্গে একটু কথা বলি। মুরব্বী, বলেন। এইটা নিছেন জি। আর ওইটা নিছেন। জি। আচ্ছা, দুধ কতটুকু দেখছেন মুরব্বী এটা? 10 লিটার। এটা জি। সকাল বিকাল সকাল বিকাল না, একটু বেলা। এক বেলায় 10 লিটার? হ্যাঁ। এটা হ্যাঁ। এইটা কালকে ধুয়াইছি বালতি সহ 10 লিটার। আচ্ছা, বালতি সহ 10 হ্যাঁ। লিটার। আচ্ছা, দুধ হয়েছে ওনার 9 কেজি। 9 কেজি। বালতি 1 কেজি রঙের বালতি তো। হ্যাঁ, বাছুর কোনটা? এইটা অতটুকু। ওটার বাছুর? ওইটার বাছুর হচ্ছে এই যে এটা এটা বকনা। বকনা বাছুর। হুম। আচ্ছা, বয়স কত দাঁত এটা? এটা 4 দাঁত। এটা হচ্ছে 4 দাঁত। এটা 4 দাঁত হ্যাঁ, আর এটা হচ্ছে 2 দাঁত। এটা হচ্ছে 2 দাঁত। আমারে এর আগে দিছিলাম 2টা কিন্তু 2 দাঁত তো। আচ্ছা উনি খালি খাবার রেডি করতেছে তো, হুম। ওই কাঁচা গরু নিচ্ছে। আচ্ছা আচ্ছা, কাঁচা গরু। এর আগে 2টা ওই 2 দাঁত করে দিছিলাম, একটা আগর অদাত দিছিলাম না কাকা, একটা অদাত একটা 2 দাঁত। তা এর আগে যে গরুগুলো নিছিল কাকা, সেগুলোর কি অবস্থা? এরকম ভালো যা বলে দিচ্ছে তাই আছে, ঠিকই আছে। ঠিক আছে? বলে দিচ্ছে যা। উনি তো আসে নাই। হ্যাঁ। আমি অন্ধবিশ্বাসের উপর আমার ব্যাংকে টাকা লাগিয়েছিল, অন্ধবিশ্বাসের উপর। আচ্ছা, তো আমি দিয়েছিলাম, যাক আল্লাহর রহমত, হ্যাঁ। আমার কথা থেকে বেশি পাইছি, বেশি বেশি। বেশি পাইছি। তো এইবার আমার বলতেছে, এই কদিন আগে ফোন দিয়ে বলতেছে, আপনার বলতেছে হ্যাঁ যে, শোনো, দিয়েছিলাম। হ্যাঁ তো গরু তো ঠিক আছে, হ্যাঁ প্রথমে হয়তো ভয় পাইছিলাম, হ্যাঁ। প্রথমে ভয় পাইছিলাম, পরে মিলে গেছে, মিলে মানে বেশি হয়ে গেছে। আচ্ছা। তো যাক, তুমি আর আমার জন্য 2টা গরু ম্যানেজ করো, হুম। 2 দাঁত 4 দাঁত এর মধ্যে। তারপরে এই 2টা গরু ছবি পাঠাইলাম, আবার বললো শোনো, তাহলে এই 2টা গরু আমার জন্য রাখো। আচ্ছা এই 2টা গরুর টাকা আমাকে ওই সেদিনেই লাগা দিছে। আর বলতেছে যে 3টা 4টা ষাঁড় গরু কিনে দিলাম। আচ্ছা। ওই কালকে কার হলে 3টা ষাঁড় গরু ষাঁড় গরু কিনছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আর এই যে গরুটা, এটা হচ্ছে 2 দাঁত বললেন? এটা এটা হ্যাঁ, যে দেখেন কেবল এটা 2টা খালি হচ্ছে। এই যে দেখেন, হ্যাঁ দেখছেন? হ্যাঁ। এই 2 দাঁত, এইটা 4 দাঁত। আর এটা হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। এটার বাছুর কোনটা? এটার বাছুর এটা এই 2 দাঁতের বাচ্চা হচ্ছে এই যে সাদা সাদা। সাদা। আর ওইটার বাচ্চা হচ্ছে এই যে বকনা। বকনা বাছুর। আর এটা সেদিন থেকে দিলাম, হ্যাঁ ওই যে সাবারের একটা টাকা লাগাই দিছে, হ্যাঁ। ওদের এখন ডেলিভারি দিব, এটা একটা আলাদা গাড়ি দিয়ে দেবো। হ্যাঁ। আর ওনার সারগুলো আপনি গাড়িগুলো এক গাড়ি দিয়ে এক গাড়ি। আচ্ছা, এইটার রেজাল্ট? এটার রেজাল্ট 2 বারে 13-14 কেজি নামছে। 2 বারে 13-14। হ্যাঁ, বাচ্চা তো জ্বালা। বাচ্চা? এই যে বাচ্চাটা দেখেন, হ্যাঁ, বাচ্চা একবারে খুব জ্বালা বাচ্চা। জ্বালা বাচ্চা। হ্যাঁ। এখন যদি আমি দুধটা না যাই, হয়তো পাতলা হবে, ইয়ে হবে। হ্যাঁ, ওর অত অত খাওয়া নাই, খালি গমের ভুসির উপর আছে। গমের ভুসির উপরে। বাচ্চারা গমের ভুসি। রোদে তো রোদেছে। হ্যাঁ, রোদের জন্য খুব আজকে প্রচন্ড রোদ আসলে। এখন দিব না, একটু পরে দিব। একটু পরে কি দেবে? একটা পরে, একটা দুইটা পরে। একটা দুটার পর, মানে একটু রোদটা ঠান্ডা হয়ে যায় না? কেমন যাচ্ছে? হ্যাঁ। এই বাস। আচ্ছা, ঘরে ঘরে নেন না, বাছুরের জন্য? বাস। বাছুরের জন্য না? হ্যাঁ। আচ্ছা, বাছুরটা একটু ওর পাশে বাঁধবেন, দেখি আমরা একটু কথা বলি। কোন পাশে? এই পাশে, সামনে এই পাশে দেন, এই পাশে দেন। এই পাশে মানে। এই পাশে না? ও বাস। আচ্ছা। আহ, বাসের গাড়ি। বাছুরের কারণে এমনি কোনো সমস্যা নাই? না না না, গরু সমস্যা করবো না অনলাইনে। আচ্ছা। সমস্যার গরু অনলাইনে অনলাইনে কেন বিক্রি করবো? বিক্রি করার তো জায়গা আছে ভাই, বুঝলেন না? হ্যাঁ, বিক্রি করার জায়গা বিক্রি করার কোথায় জায়গা আছে? কসাইয়ের কাছে আছে, হ্যাঁ হাটে আছে। হ্যাঁ। অসুস্থ গরু কাস্টমারকে কেন দেবো? আচ্ছা, কসাইয়ের কাছে দিলে তো ওখানে দাম লাগে। ওখানে যাবো। তাহলে লস কিসে? লাস্ট কিসে? তাহলে এটার দুধ কতটুকু? এটার দুধ 13-14 আছে। 13-14। বয়স?
এটা বয়স এটা দুই দাঁত। দুই দাঁত। আর বাছুর? বাছুরের বকনা। তাহলে এটা যাচ্ছে হচ্ছে সাভারে। এটা সাবার। হ্যাঁ। আর এই দুইটা যাবে ওই যে মাদারীপুর। মাদারীপুর। হ্যাঁ, এটা হচ্ছে ষাঁড় বাছুর। এটা ষাঁড়, বয়স এটা দুই বকনা। দাঁত। দুধ কতটুকু? দুধ এটা আমি বললাম 9 কেজি পর্যন্ত পাইছি। সকালবেলা 9 কেজি। আর বিকালবেলা 4 কেজি। 4 কেজি। আর এটারও 9 কেজি? এটা 9.5 কেজি, বিকালবেলা 6.5 কেজি। মানে এটা 15 প্রায় নামে গেছে। নামে গেছে। তাহলে এটার বয়স হচ্ছে 4 দাঁত, সঙ্গে হচ্ছে এটা বকনা বাছুর। বকনা বাছুর। আর ষাঁড়গুলা কোথায় রাখছেন ভাই? আর রাখছি সেটা ওগুলো বার করা যাবে না ওগুলো। হ্যাঁ? ওখানে দেখা দেবো। ওগুলো ওখানে ভাই, দেখাবো? গরু নিলে হবে না। এই যে মানুষের একটা বিশ্বাস, হ্যাঁ। এই বিশ্বাসটা যেন ধরে রাখতে পারি। আচ্ছা আচ্ছা। এটা 1 কোটি টাকার কোনো মূল্য নাই। উনি যে বিশ্বাস আমার করছে, হ্যাঁ দেখেন 2-3 লক্ষ টাকা দিয়ে প্রথম শুরু, হ্যাঁ। কথাটা বুঝছেন? হ্যাঁ। আর এখন প্রায় 6.5 7.5 লাখ টাকার নিয়ে ওনার ব্যবসা। ব্যবসা। এখন এই বিশ্বাস যদি আমি ধরে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামীতে 10 লাখ হতে পারে। 10 লাখ কি আল্লাহর রহমতে 50 লাখ টাকা আয় হবে আগামী মাসে। আগামী মাসে? আল্লাহর রহমতে টাকা তো পাগল হয়ে গেছে। আগামী মাসে ওরা। আগামী মাসেই যাবে। আগামী মাসে আল্লাহর রহমতে 20-30 লাখ টাকা পাঠাই দিবে। আচ্ছা। এই যদি আমি কইছি যে গরু বাকি নিয়ে যাবো, ওটা বলছিলাম যে গরু বাকি আধারটা বাকি নিয়ে যাবো। আমি বলছি 10 লাখ টাকা 20 লাখ টাকার গরু আল্লাহর রহমতে আমার বাড়িতে এমনি পৌঁছে দিব। পৌঁছে দিব না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওনারা দিয়ে পৌঁছে দিব যদি এই যে আত্মবিশ্বাস থাকে। হ্যাঁ। এই আত্মবিশ্বাস। উনি যে আমার বাড়িতে যায় কোনোদিন, যায় তো না, আমি তোমার মধ্যে চাইছি উনি জানেন। আচ্ছা চলেন আমরা একটু ষাঁড় তুলে দিই। আচ্ছা। কালকে হাড় বাড়ি কালকে হাটে গেছিলাম। হাটে গেছেন না? ষাঁড় গরু তো মনে করেন ওই গ্রামে মিলায় না। আচ্ছা। গ্রামে মিলতে গেলে এগুলো তো কিনতে হবে প্রচুর দামে। গ্রামে তো দাম চাই বেশি না? হ্যাঁ, ইসের মতো দাম চায়। আর এটা কিনছি, এটা 86,000। 86 আসলে গরুটা বড়। বড় মানে কি, অনেক বড়। এগুলা গরু হ্যাঁ। 3 মাস পরে এগুলা গরু অনেক টাকা দাম নেবে। 3 মাস পরে অনেক টাকা অনেক লাগবে। টাকা লাগবে। এমনি তো 3 মনের ওভার মাংস ধরে আছে। 3 মন ওভার ধরে আছে। ধরে আছে? ধরে আছে না? কি কাকা হবে না? 3 মন ধরে। হ্যাঁ? 3 মণ হবে চাচা? আচ্ছা আচ্ছা। এটা তাহলে নিছি 86, 86,000। এটা 86, এটা নিছি 79, এটা নিছেন? 79,000, এটা দুই দাঁত। মানে ও। তিনটা দুই দাঁত করে। আচ্ছা। দাতাল দেখে নিছি, এগুলা দাতাল গরু তো খুব দ্রুত খাটে। হ্যাঁ হ্যাঁ। আপনার ওখানে ঘাস, প্রচুর ঘাস। আচ্ছা। এই জন্য বলছে যে এগুলা মানে বান্ধে রাখবে, আর 3 মাস পরে যদি রেডি হয়ে যায় বিক্রি করে দিবে। আচ্ছা। এটা কি দেশালের মধ্যে না? এটা একটা সাইকেলের মধ্যে। সাইকেলের মধ্যে? দেশাল। লাভি আছে দেখেন। দেশালি, দেশালি। চাচাও চিনে গরু। না চাচা? এটা দেশালি। সব ঠিক আছে। আর এটা ক্রস ব্রিডের দেশাল। হ্যাঁ, এটা ক্রস ব্রিড, এটা 86, এটা 86। এটা 86। এই যে এগুলা নিলাম। এখন এই গরুটা ভালো হয়েছে। এই দুইটা গরু ভালো হয়েছে। এইটা একটা, ওইটা একটা। এটাও খারাপ হয় না। এইটাও খারাপ না। চাচা বলতেছে এটা বেশি ভালো হয়েছে বেশি। না, না। লাভ আমার এটাতে বেশি হবে। না না, লাল যে এটাতে দাম পাবেন উনি, কিন্তু মাংসের দিক দিয়ে ওই দুটা হচ্ছে বেশি হবে। Perfect, বেশি হবে। বেশি হবে। চাচা মুচকি হাসতেছে। আমি না, এটা রঙে না, এটা রঙে টাকা দিব। হ্যাঁ, রঙে টাকা দিবে। হ্যাঁ। হ্যাঁ, তাই না চাচা? হ্যাঁ। তা আমি কি খারাপ কথা বলছি? না না, আমি বলছি কোনটা যে ধরুন এই আর এক সেমি আপনি 2 মাস পরে দেখবেন, হ্যাঁ। 2 মাস পরে যে আপনি ভিডিও দেখে আপনি দেখবেন 2 মাস পরে এটার দাম বলতে হচ্ছে তো প্রচুর 10,000 করে বেশি নেবে। বিক্রি। হ্যাঁ, 10,000 10,000 বেশি বেশি বিক্রি। না, তা হবে যেহেতু এটা লাল কালার, তাই না? তো চাচা আপনি মোটামুটি কি হ্যাপি? আপনি তো বললেন যে আপনি এই দিনাজপুরের, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের, রাজশাহীর বিভিন্ন অঞ্চলে হ্যাঁ, গেছেন। সব জায়গায় তো এখন এই জায়গাটা কেমন লাগলো আপনার? আসলে? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, ভালো লাগছে এই জায়গা। হ্যাঁ, ভালো লাগতো না? আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে চাচা, ধন্যবাদ আপনাকে। মাদারীপুর থেকে আসছেন। আমি গতবার ওই যে টেকরা আসছিলাম, টেকরাটা এই টেকরা টেকরা? হ্যাঁ, গতবার টেকরা আসছিলাম। আচ্ছা, গতবার আগের বার হ্যাঁ। টেকরার থেকে আমি গরু নিয়েছিলাম 5-7টা। 5-7টা নিছিলেন। হ্যাঁ। কার কাছ থেকে নিছিলেন? নাম কি আলফা কি নাম দিল? আচ্ছা, যাই হোক, বাছুর গরু নিয়েছিলাম। ছোট বড় ছোট বড়। এখন ছোট বাছুর গরু নিয়ে তো প্রফিট হয় না, অনেক দিন পালতে হয়। আচ্ছা। আর আপা বলছিল ছোট বাছুর কিনতে, ছোট বাছুর কিনতে গেলাম, ছোট বাছুর দেখতেছি 70,000। এটা কার্তিক মাসে ছেড়ে দিই, বুঝছেন? এটা? হ্যাঁ, কার্তিক মাসে ছেড়ে দিব। আর যদি দেখি যে না বাড়তে থাকলে আমি কোরবানি করবো। কোরবানি করবেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে চাচা, ধন্যবাদ আপনাকে। মামা, আপনার নাম্বারটা? 01733 হ্যাঁ। 18 হ্যাঁ। 93 এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।